আর দেবো দেখো তো, কালকে সয়াবিনের তরকারি দিইনি জানো তো, বেলায় খাবে যদি নষ্ট হয়ে যায়, পোস্ত দিয়েই দিলাম। আর একটু দিন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকেও সকালবেলা কি কি রান্না করলাম তোমাদের দেখাই। প্রথমে উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ও অফিস যাবে। আর এদিকে শাশুড়ি মা শিম আলু ভাতে দিয়েছিল আর বলল পোস্ত হবে। আর আমাকে এদিকে রুটিগুলো বেলে দিল। আজকেও প্রায় অনেকগুলোই রুটি হলো। আর দেখো, আমি রুটিগুলো নিয়ে এবার রুটিগুলো সেঁকে নেবো। আর তারপর ভাতটা করব, পোস্তটা করব, তারপর ডাল হবে। দেখো, রুটিগুলো আমি সেঁকে নিলাম। আর ওর টিফিন হবে, আবার ওকে ডিমের অমলেটটাও ভেজে দিতে হবে। তো রুটিটা আমি সেঁকে নেবার পর তারপর দেখো আমি পোস্তটা বসিয়ে দেবো। তাই জন্য যতটা পরিমাণে পোস্ত লাগবে আমি নিয়ে একটু মিক্সিতে এটাকে ঘুরিয়ে দেবো। তাহলে একটু পোস্তটা আমি একটু কচা কচা রাখি, একদম মিহি পেস্ট করি না। মিহি পেস্ট করলে না পোস্তগুলো মানে মুখে একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে। তো দেখো, আমি মিক্সিতে পোস্তটা বেটে নিলাম। আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। পোস্তর মধ্যে একটু নুন আর একটু ঝালটা না হলে ভালো লাগে না। আর আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে নরম করে ভেজে নেবার পর আমি পোস্তটা তো আমার বাটাই থাকলো। তো তারপর আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। তো দেখো, আলুটা আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়ে এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এই আলু ভাজার মধ্যে, ভাজা আলুটার মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। হলুদ গুঁড়ো আর দিইনি, কেননা লঙ্কার গুঁড়ো দিলেই ভালো কালার চলে আসে। তো দেখো, একটু নাড়াচাড়া করে আমি মিক্সির বাটিটা ধুয়েও এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর পোস্তটা খুব বেশি মানে ঝোল মানে জল জল রাখিনি, একটু শুকনো করেছিলাম। পোস্তটা একটু শুকনো হলেই ভালো লাগে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। শিম আলু আর বেগুন যে ভাতে দিয়েছিলাম, তো সেই ভাতটা আমি মেখে নেবো, কেননা ও ভাত খেয়ে যাবে আর ডাল পোস্ত খেয়ে যাবে। সকালে তো মাছ খেতে চায় না। মাছ আমাদের রেগুলার বেলাতেই হয়, তবে আজ আমাদের মাছ হয়নি, আজকে আমাদের ডিম হয়েছিল। আর দেখো, পোস্তর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামালে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি তাই জন্য পোস্তটা হয়ে যাবার পর এর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে আমি পোস্তটা নামিয়ে নিলাম। আর এই পোস্তটা না খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল শুকনো, আর একটা কাঁচা তেলের একটা গন্ধ থাকে, তো খুব ভালো লাগে। জানি না বন্ধুরা, তোমরাও কি কাঁচা তেল দাও ওপরে পোস্তয়ে? অনেকে দেয়, আর সবাই হয়তো দেয় না, কিন্তু দিলে কিন্তু পোস্তর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো দেখো, পোস্তটা আমার হয়ে গেছে। এরপর দেখো, শিম আলু ভাতে যেটা করে রেখেছিলাম সেটাও আমি একটু নুন তেল দিয়ে মেখে নিলাম। তো এই ভাতটা হয়ে যাবার পর আমি অমলেটটা করে নেবো, কারণ অমলেটটাও করতে হবে, ওর টিফিনে দিতে হবে। তো একটু নুন আর তেল দিয়ে ভালো করে ভাতটা মেখে ফেললাম। আর সকালবেলা ও একটা ভাত ওকে করে দিতেই হয়, আর ডাল ভাজা তো থাকেই। তো দেখো, ডিমের অমলেটটাও আমি ভেজে নিলাম। আর ডিমটাইও বেশিরভাগ দিন নিয়ে যায়, মাছটা খুব কম দিন হয়তো করে দিতে পারি। সকালবেলা মাছ ভাজাটা হয়তো হয়ে ওঠে না তাড়াতাড়ি করে, তাই ডিমটা করলেই আমার সুবিধা হয়। তাই জন্য রেগুলার ডিমের অমলেটটাই দিই। তো আজকে ওর টিফিনে ছিল পোস্ত, রুটি আর ডিমের অমলেট। তো কালকের একটু সয়াবিনের তরকারি ছিল, সেটা ওকে দিইনি, গরমকাল তো যদি খারাপ হয়ে যায়।